তো দিল্লির এক বুজুর্গ আল্লাহওয়ালা কোরআনের ওয়াজ হৃদয়ে লাগায়, এমন ওয়াজ যেটা নূর হয়, যেটা শুনলে আল্লাহ পাওয়া যায়, এমন এক মুরব্বী দিল্লির গ্রাম থেকে, আগের জামানার মানুষরা গ্রাম থেকে দৌড়ে আল্লাহওয়ালাদের ওয়াজ শোনার জন্য যাইতো কি যাইতো না? এই যে মুরব্বী হুজুরদের ওয়াজ শোনার জন্য আগের জামানার ওয়াজ শোনার জন্য যেত। এখন তো মানুষ মিডিয়া দেখে, কয়দিনের মিডিয়া দেখে। তো এক মুরব্বী দৌড়ে আজিজিয়া নিজামিয়া মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য আসছে। কার ওয়াজ? শাহ ইসমাইল বেরলভী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ। মৌলভী শাহ ইসমাইল বেরলভী কেমন বড় বক্তা, কেমন বড় আল্লাহওয়ালা ছিলেন, কেমন বড় ওয়াজ করনেওয়ালা ছিলেন, কেমন বড় মারেফত দেনেওয়ালা ছিলেন। 1757 সালে পলাশির যুদ্ধে ওনার রক্তের বন্যায় পাক উপমহাদেশে ইসলাম আসছে। ওনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার ছেলেদের স্বপ্নে দেখায়, মাদ্রাসায় আজিজিয়া একটা ছাত্র ঢুকবে, নাম তার ইসমাইল, গায়ে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, মাথায় টুপি থাকবে না। তারে যদি পাও তাহলে আমার সিনার যে আসমানের এলিম, নবুয়তের এলিম, এটা তার সিনার মধ্যে দিয়া দিছে। ওই মৌলভী ইসমাইল ওয়াজ করে নিজামুদ্দিন মসজিদে। এক মুরব্বী আয়সা বলে, হাফসাইতে আছে, হুজুর আমি না মৌলভী ইসমাইলের ওয়াজ শোনার জন্য আসছি, বয়ান শোনার জন্য আসছি। উনি বয়ান করলে আমার দিলের মধ্যে আল্লাহর প্রেম আইসা যায়। এখন তো বয়ান ট্রেডিশনাল হয়ে গেছে। ওই যে উজানি হযরতরা বয়ান করতেন, ওই যে চরমনের আল্লাহওয়ালারা বয়ান করতেন, ওনাদের বয়ানে তো ট্রেডিশনাল ছিল না। যারে যা বলতো হৃদয়ে লেগে যাইত। ওলামারা যারে যা বয়ান করতো হৃদয়ে লেগে যাইত। তো গ্রাম্য মানুষ দৌড়ে আয়সা বলে, হুজুর আমি বয়ান শোনার জন্য আসছি। কি বয়ান? মৌলভী ইসমাইলের বয়ান। এবার মৌলভী ইসমাইল বারান্দায় ঘরে আর কয়, বাপ বয়ান তো শেষ হয়ে গেছে। তো মুরব্বী কাঁদা দিছে, আমি এত কষ্ট করে আসলাম 20-25 মাইল দূর থেকে হাইটা বয়ান শোনার জন্য আসলাম। মৌলভী ইসমাইলের বয়ান শুনলে আমার হৃদয়ের মধ্যে নূর পয়দা হয়, মারেফত পয়দা হয়, ইশক পয়দা হয়, তামান্না পয়দা হয়। মৌলভী ইসমাইলের বয়ানে কোরআনের নূর দেখা যায়, আল্লাহ দেখা যায়। বয়ান শেষ হয়ে গেল। এবার মৌলভী ইসমাইল কেমন মৌলভী, উনি এবার মুরব্বীর কাছে ডেকে নিয়া কয়ে, বাজান তুমি কাঁদো না, কোরআনের যে বয়ান তুমি শোনার জন্য আসছো, যে বয়ানে আল্লাহ দেখা যায়, আল্লাহ পাওয়া যায়, দিলের মধ্যে মারেফত পয়দা হয়, তুমি বসো, তোমারে বয়ান শোনানো হবে। একজন শ্রোতা, পুরা দিল্লির সবচেয়ে বড় বক্তা, সামনে কোনো মিডিয়া নাই, সামনে কোনো পোস্টার নাই, সামনে কোনো মাইক নাই, সামনে কোনো আওয়াজ নাই, সামনে কোনো মিউজিয়াম নাই, সামনে কোনো গেটআপ নাই। একজন শ্রোতা মুরব্বী শাহ ইসমাইল বেরলভী বয়ান শোনাই দিছে। কি বয়ান? বাজার তুমি তোমার আল্লাহর দিকে রওনা দিলা, সারিউ ইলা, ও বাপ তুমি গ্রাম থেকে দৌড়ে তুমি তোমার আল্লাহর দিকে রওনা দাও, মালিকের ক্ষমার দিকে রওনা দাও, মালিকের প্রেমের দিকে রওনা দাও, জান্নাতের দিকে রওনা দাও, বানানেওয়ালার দিকে রওনা দাও। বানানেওয়ালার প্রেমের পরিচয় দিতেছে, বলে আমার বানানেওয়ালা আমারে কতটা আদর দেয়, বলে উনি ফুলের যত তার চেয়ে বেশি তোমারে আদর দেয়, মা যত বাচ্চারে আদর দেয় তার চেয়ে মালিক বেশি আদর দেয়। ওনারে কেউ ডাকলেও তারে আদর দেয়, না ডাকলেও তারে আদর দেয়। দুনিয়াতে তুমি কারোর সাথে যুদ্ধ করলে সে তোমারে জায়গা দেয় না, তুমি তার বিরুদ্ধে গেলে তোমার নাম দল থেকে কাটা দেয়। এই যে যদি নেতার মার্কার তলে না থাকে, নেতার পোস্টারের তলে না থাকে, তাহলে দল থেকে বহিষ্কার করে দেয়। দলে মনে না মিললে দল থেকে বহিষ্কার করে দেয়। ফেসবুকে কোনো কি করে দেয়, পোস্ট যদি দলের বিরুদ্ধে বা সাইদ হিসাবের নামে কোনো পোস্ট করে, সাথে সাথে তারে দল থেকে আউট করে দেয়। কিন্তু আল্লাহ এমন বানানেওয়ালা, আল্লাহ এমন প্রেমিক, আল্লাহ এমন বন্ধু, আল্লাহ এমন মাহবুব, তারে ডাকলেও বান্দা বলে ডাক দেয়, না ডাকলেও বান্দা বলে ডাক দেয়। সকালবেলায় ইয়া আইয়ুহান নাস ইয়া ইবাদাল্লাহ, মা মারে না
দিলে মাও রাগ করে, বিবিরে না দিলে বিবি মোবাইল লক করে দেয়, বান্ধবীরে মন মতো না হইলে বান্ধবী রাস্তা ঘুরাইয়া দেয়, মালিকের মন মতো না হইলে মালিক দরজা বন্ধ করে দেয়। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার মালিক এমন বানানেওয়ালা, এমন পালনেওয়ালা, এমন মায়া দেনেওয়ালা, এমন মোহাব্বত করনেওয়ালা। আমার মালিক ডাক দেয়, আয় না, তুই গুনাহ করে ফেলাইছো, তুই অন্যায় করে ফেলাইছো, আমারে ভুলিয়া গেছো। সকালে আমারে ডাক দেস নাই, সন্ধ্যায় আমারে ডাক দেস নাই, দুপুরে আমারে ডাক দেস নাই। আমার সাগরের মাছ খায়া সাগরের কিনারে নিমখারামি করলি, আমার ডাবের পানি খায়া গাছের তলায় ছবি তুললি, আমার ফুল গাছের ঘেরা লয়া ফুল গাছের তলে নোংরামি করলি। আমি আল্লাহ তোরে জাগায় ধরি না, তারপরও তোরে মায়া দিয়া ডাক দেই, ওয়াসারিউ ইয়া ইবাদ, বান্দা আয় আমার দিকে, ক্ষমার দিকে দৌড়ে আয়, আমি বড় ক্ষমাশীল। আমার দিকে আয়সা যে বলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমার কোনো অসহায় গুনাহগার, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি দুর্বল হইয়া নিরুপায় হইয়া ফায়সা হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, তুই আমার ফুল গাছতলায় ঘেরান লইয়া আমার বিরুদ্ধে তুই ফেসবুকে ছবি তোলো, আমার জমিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার বিরুদ্ধে তুই মার্কা লাগা, আমার আসমানের নিচে, আমার বাতাসের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া মূর্তির নিচে মাথারে ছবি দেয়। এ বান্দা আমি তোরে কিছু বলি না, আমি দেখিনি, বারবার ডাক দেই, আয় আয় ওয়াসারিউ ইলা মাগফিরা। বান্দা তোর রবের দিকে দৌড়া, আর কারো দিকে দৌড়াইস না, আর কারো দিকে ব্রেক করিস না। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি ওই মায়া দেনেওয়ালা আল্লাহ, আমি প্রেম দেনেওয়ালা আল্লাহ, আমি ভালোবাসা দেনেওয়ালা আল্লাহ। ওই আল্লাহরে ডাক দেয়। আল্লামা ইসমাইল, মৌলভী ইসমাইল বুড়ারে এই ওয়াজ শোনাইতেছে, তুমি আল্লাহর দিকে ডাক দাও। বলে যে আল্লাহর দিকে দৌড় দেয়, সে সুখেও আল্লাহ বলে ডাক দেয়, ফিসসাররাই ওয়াদ-দাররাই, সুখেও ডাক দেয় আল্লাহ, দুঃখেও ডাক দেয় আল্লাহ, মুসিবতে ডাক দেয় আল্লাহ, অসময়ে ডাক দেয় আল্লাহ, পরীক্ষাতে ডাক দেয় আল্লাহ, বিবির মুসিবতে ডাক দেয় আল্লাহ, রাষ্ট্রের মুসিবতে ডাক দেয় আল্লাহ, জনগণের মুসিবতে ডাক দেয় আল্লাহ, বাজার দরের মুসিবতে ডাক দেয় আল্লাহ, সমাজ নষ্ট হওয়ার মুসিবতে ডাক দেয় আল্লাহ। এই সব নিয়ন্ত্রণ করনেওয়ালা, সব পরিবর্তন করনেওয়ালা আমার আল্লাহ। তো বুড়ারে আল্লাহ প্রেমের ওয়াজ শোনায়, আল্লাহর মারিফতের ওয়াজ শোনায়, আল্লাহর ইজ্জতের ওয়াজ শোনায়, আল্লাহর আজমতের ওয়াজ শোনায়, আল্লাহর বড়ত্বের ওয়াজ শোনায়। শোনাইতে 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 1-1.5 ঘন্টা মৌলভী ইসমাইল গ্রাম্য বুড়ারে বয়ান শোনাইতে শোনাইতে বুড়া জিমিয়ার কোরআন শোনে আর বলে, হাযা বয়ানুল লিন্নাস। এবার বুড়া একটা চিৎকার, বলে তোর যদি ভুল হয়ে যায় তুই আল্লাহ বলে একটা ডাক দিবি। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যদি জমিনে চলতে যায়া, যদি রাষ্ট্রে চলতে যায়া, যদি সমাজে চলতে যায়া, যদি শিক্ষা নীতিতে চলতে যায়া তোর যদি কখনো ভুলও হয়ে যায়, তাহলে তুই আমারে বলিস না, আমার দিকে দৌড়া, আমার দিকে দৌড়ায়া যাকারুল্লাহ, আমারে আল্লাহ বলে একটা ডাক দে। আল্লাহ বলে যে আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি তারে বন্ধু বানায় লই। ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আমি সারা আর কেউ তারে মাফ করনে ওয়ালা না। এবার এই বুড়ারে, গ্রাম্য এই বুড়ারে লম্বা মারিফতের ওয়াজ শোনাইতে 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 উনি নিস্তব্ধ হয়ে গেছে। এবার বুড়া একটা চিৎকার দেয়, আল্লাহ আমি আসলাম, আমারে বুঝি দেখবা না। এ বুড়া চিৎকার দিতে দেরি আল্লাহ বলা বুড়ার প্রাণ পাখিটা উইরা চলে গেছে। হাযা বায়ানুল লিন্নাস,
বুড়া চিৎ কইরা ধপাস কইরা পইরা গেছে, বুড়ার রুহুটা বাইরে গেছে। মৌলভী ইসমাইল কান্দে, ওলামারা কান্দে, মাদ্রাসার ছাত্ররা কান্দে, হুজুর কি হইল কি হইল, কি এমন মারেফাতের বয়ান করলে, কি এমন প্রেমের বয়ান করলে, হাইদি বুড়া দিয়ে স্ট্রোক কইরা মারা গেছে। কয় না না আমি মারি নাই, আমারে দোষারোপ করো না। বুড়া ওয়াসারি হই না মাগফিরা, বুড়া যার প্রেমে দৌড় দিছে, জুরা যার কণ্ঠে দৌড় দিছে, বুড়া যার মারেফাতে দৌড় দিছে, সে বুড়া ডাক দিছে যারে, সে বুড়ারে তুলে নিছে, আমার কোনো অপরাধ না। হাজা বয়ানুল লিন্নাস, যে আল্লাহর দিকে দৌড় দেয় আল্লাহ তারে কবুল কইরা লয়, এটা বয়ান। এবার তাফসীর অনেক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা খরচ করে সুখে এবং দুঃখে, সর্ব অবস্থায় আল্লাহরে বলে না। ওয়াল কাযিমিনাল গায়জা, গোসা হজম করে, রাগ ক্রোধ হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষরে মাফ করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে মানুষরে মাফ করে দেয়, গোসা হজম করে দেয়, রাত্রে উঠে আল্লাহ বলে ডাক দেয়, দিনে উঠে আল্লাহ বলে ডাক দেয়, নেতা হইলে আল্লাহ বলে ডাক দেয়, কর্মী হইলে আল্লাহ বলে ডাক দেয়, জালেম হইলে আল্লাহ বলে ডাক দেয়, মজলুম অবস্থায় আল্লাহ বলে ডাক দেয়, আর কারো স্লোগানে মুখরিত হয় না, আল্লাহর স্লোগানে মুখরিত হয়। আল্লাহ বলে ইউহিব্বুল মুহসিনিন। এবার মুহসিন ভালোবাসে কারে কারে? ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান, যে ফাহিশা কাজ কইরা ফেলাইছে, কখনো ভুলে গেছে, কখনো জালেমের করাতলে পড়ে গেছে, কখনো নেতৃত্বের ধোকায় পড়ে গেছে, কখনো চেয়ারের ধোকায় পড়ে গেছে, কখনো প্লাস্টিকের মায়ায় পড়ে গেছে, কখনো গান্দা প্রেমে পড়ে গেছে, কখনো নোংরামি রাজনীতিতে পড়ে গেছে, সে যদি জুলুম করে ফেলায়, যাকারুল্লাহ, আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি তার পিছনের সব অপরাধ মাফ করে দেই। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আমি ছাড়া তার আর কেউ না। হ্যাঁ মেরে আজিজ তোলাবা, হৃদয়টার মধ্যে তারই নিতাম, তার প্রেমই নিতাম। ও জওয়ান, তার জন্যই পাগল হইতা, তো ঘর ঘর কান্দার আওয়াজ আসতো, ঘর ঘর তেলাওয়াতের আওয়াজ আসতো, মার থেকে তেলাওয়াতের আওয়াজ আসতো, বোনের থেকে তেলাওয়াতের আওয়াজ আসতো, ভাই থেকে তেলাওয়াতের আওয়াজ আসতো, মসজিদে মসজিদে কান্নার আওয়াজ আসতো। কোনো মসজিদে কান্নার আওয়াজ না, দেশে কি হইল? সব বুড়ারা টিভির দোকানে, সব জওয়ানরা ফেসবুকে, সব জওয়ানরা খেলার সামনে। কে জাতিকে বুঝাবে? কে ছাত্রদেরকে বুঝাবে? কে ওলামাদেরকে বুঝাবে? কে স্টুডেন্টদেরকে কে বুঝাবে? সব পর্দার সামনে, সব পর্দার সামনে। মেয়ে বলেন, ছেলে বলেন, ভার্সিটির ছাত্র বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, ওলামা বলেন, তোলামা বলেন, বুড়া বলেন, চাষি বলেন, দেশে অশান্তি, দেশে অরাজকতা, দেশে জুলুম নির্যাতন। কে জুলুমের পরিবেশ ঠিক করবে? কে মজলুমের আহাজারি থেকে এই জাতিকে বাঁচাবে? মজলুমকে থেকে কে বাঁচাবে? কারো এই ফিকির নাই, কারো এই দরদ নাই, কারো এই ব্যথা নাই। সবার নজর টিভির পর্দায়, কেউ বা খেলার দিকে, কেউ বা খবরের দিকে, কেউ বা টিয়ার গ্যাসের দিকে, কেউ বা দলীয় মিছিলের দিকে, কেউ বা বিরোধী দলীয় মিছিলের দিকে, কেউ বা নেতার পিছে পিছে, কেউ বা নেত্রীর পিছে পিছে, কেউ বা প্লাস্টিকের পিছে পিছে। কেউ মসজিদে আসা না কোনো বাবা কান্দে, না কোনো ছেলে কান্দে, না কোনো নেতা কান্দে, না কোনো মুফতি কান্দে, না কোনো তোলাবা কান্দে। হাজা বয়ানুল লিন্নাস। ও মানুষ, ও মানুষ, কোরআন এই প্রেমের বয়ান, মাওলার এই মহাব্বতের বয়ান, মাওলার দিকে দৌড়ানোর বয়ান, মাওলার দিকে আসার বয়ান। কেননা তিনি ছাড়া সব ধোকা। এ নেত্রী ধোকা, এ নেতা ধোকা, এ যৌবন ধোকা, এ তারুণ্য ধোকা, এ চেয়ার ধোকা, এ প্লাস্টিক ধোকা, এ রাত ধোকা, এ দিন ধোকা। তুমি যে মিছিলে গেলা এটাও ধোকা। একটু মনের খেলাফো তোমার এই সিট খেয়া ফালাইয়া দিবে। আমি তো ওই দিন চিটাঙ্গে
বলে আমাদেরকেও কাঁদা কাঁদা ডাকি আর বলাই, এরে ওই দলে লিওজো করো না, এরে ওই দলে লিওজো করো না। শান্তি যদি আনতে চাও, ইসলাম যদি আনতে চাও, তাহলে ওলামারা কোরআনওয়ালারা যার নেটওয়ার্ক আল্লাহর সাথে, যার নেটওয়ার্ক কোরআনের সাথে, সে কোনো জাতির সাথে, সে কোনো মিডিয়ার সাথে, সে কোনো দলদারির সাথে, সে কোনো নারী নেতৃত্বের সাথে কোনোদিন একমত হইতে পারে না, কোনোদিন 14 দল বানাইতে পারে না, কোনোদিন 20 দল বানাইতে পারে না। তার দল তো একটাই, আল্লাহ বলে ডাক দিবে, আসমান ওয়ালারে ডাক দিবে, প্রয়োজনে সিজদায় পড়া আসমান ওয়ালারে ডাক দিয়া আসমান ওয়ালার কাছে ফয়সালা করে নিয়া আল্লাহর জমিনে নাস্তিক খতম করবে, বেঈমান খতম করবে, মুরতাদ খতম করবে, বাম খতম করবে, রাম খতম করবে, হিন্দু খতম করবে, নৌকা খতম করবে, দান খতম করবে। আল্লাহর জমিনে কেবল ওই কোরআন ওয়ালারা কোরআনের আওয়াজ লাগাইবে। কোথায় ব্যথা গেল, কোথায় ব্যথা গেল? না কোরআনের ওয়াজ হৃদয় লাগায়। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও, এটাই হেদায়েতের বাণী, ওয়া মাউইযাতুন, এটাই ওয়াজ মুত্তাকিনদের জন্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আর চিন্তিত হয়ো না, ভয় পায়ো না, ডরায়ো না। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয় লাভ করবা, তোমাদেরই বিজয় হবে, ওলামাদের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, মুসলমানের বিজয় হবে, জাকিরিনের বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি হৃদয়ের মধ্যে কোরআনের ওয়াজ লাগা। আজকে হৃদয় খালি, হৃদয় বিরান, হৃদয় বিরান, শুধুই স্লোগান, শুধুই খোসা, শুধুই নকশা, শুধুই সাজগোজ। আল্লাহ, আগের আয়াত কি? ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এর আগের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যদি সফলতা চাও, যদি কামিয়াবি চাও, ও ইমানদারেরা, ও ওলামারা, ও মুমিনের দলেরা, ও জাকিরিন ওয়ালারা, জিকির করনেওয়ালাদের সাথে মিশে যাও। ওয়াসারিউ ইলা ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ডরাও যে আগুন কাফেরদের জন্য বানানো হয়েছে। তাহলে আল্লাহরে ধরো, আল্লাহর রসুলের ইতাআত করো। গরিব সাহাবী কাঁদে আর বলে, আমার আর কোনো স্বপ্ন নাই, আমার আর কোনো প্রেম নাই, আমার আর কোনো নেতৃত্বে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহসালার সৈনিক লয়া রোম ইটালিতে গেছে, ওনারে বন্দি কইরা বলে, তোর মতো এত নওজোয়ান, তোর মতো এত বর্ষিয়ান নেতা, তোর মতো এত তেজস্বী নেতা, তোরে আমি নমিনেশন দিব, তোরে আমার মেয়ে দিয়ে দিব, তোরে আমার দেশের অর্ধেক দিয়ে দিব। কতক্ষণ কুকুরের গোশত দেয়, কতক্ষণ শুয়োরের গোশত দেয়, কতক্ষণ সুন্দরী মেয়ে দেয়। মানে সুন্দরী মেয়ের দিকে তাকায় না, মদের দিকে তাকায় না, কারো দিকে তাকায় না। বাদশা বলে, তাহলে তোমার জাতিকে ছেড়ে দিব, তোমারও ছেড়ে দিব, তুমি আমার সাথে লিউজও করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী, নবীর সাহাবী, নবীর সাহাবী, সাধারণ সাহাবী, কোরআনের সাহাবী, জিকিরের জামাত, ওয়াসারিউ মাগফিরাতের জামাত, যাকারুল্লাহর জামাত। উনি বলে, না না, ও রোমক সম্রাট, আমি এই গোশত না খাইয়া মারা যাব, এই পানি না খাইয়া মারা যাব, এই মেয়ের দিকে তাকাইব না। আমি মারা যাইতে পারি, আমার সৈনিক মারা যাইতে পারে, কিন্তু আমার ভিতরে যে ইমানের প্রেম, আমার ভিতরে যে আল্লাহর প্রেম, আমার হৃদয়ের মধ্যে যে কোরআনের ঘৃণা, কোরআনের আতর, এটা তুমি নিভাইতে পারবা না। তাহলে তুই আমার সাথে লিওজ হতে আয়, নারী নেতৃত্ব লিওজ হতে আয়, আমার দেশের সাথে লিওজ হতে আয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী বলে, না না, আমি লিওজ হতে যাইতে পারবো না। তাহলে ওরে আগুনের মধ্যে ফালাও, ওর সৈনিকদেরকে আগুনের মধ্যে ফালাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা 30-12,000 সৈনিকদের একটা একটা কইরা আগুনের মধ্যে ফালাইতেছে, ডেক্সির মধ্যে ফালাইতেছে, একটারে জুলুম অবস্থায় নিষ্পেষিত কইরা জ্বালায় দিতেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী জরজর কইরা কান্দে। খাদেমা বলে, বাদশা হইছে, ও নরম হয়ে গেছে, আপনার সাথে লিওজও করবে। রোমক সম্রাট
আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীরে ডাক দিছে, তুমি কান্না কেন? খাবারও খাও না, নারীর দিকে তাকাও না, সুন্দরীর দিকে তাকাও না, আমার 14 দলের সাথে ইহুদিদের সাথে লিওজও করো না, তাহলে তুমি কান্না কেন? বলে ও কমবক্ত কমিনা, আমি এজন্য কাঁদছি যে আমার একটাই জান, একটাই হৃদয়, একটাই কলিজা, তুই আমারে জ্বালায়া দিবি, তুই আমারে আগুনে দিয়ে দিবি, তুই আমারে তেলের ডেকসিতে দিয়ে দিবি। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীর যদি 1 লক্ষ জান থাকতো তাহলে 1 লক্ষ জান দিয়ে দিতাম। আমি এজন্য কাঁদি নাই যে আমার মৌত হয়ে যাবে, মৌতের ভয়ে আমি কাঁদি নাই, আমি তো কাঁদছি। কয় তাহলে তুমি আমার হাতে চুমা দাও, কয় না। কয় কপালে চুমা দাও, কয় না। কয় তো মুক্তি দেওয়া যাবে না। মুসলমানেরা, ওলামারা, কোরআনওয়ালারা সাবধান, এই চেয়ারের লোভ পাওয়ার কারণে কোনো নারী নেতৃত্বে দলে, কোনো লিওজো দলে, কোনো 14 দলে, কোনো নির্বাচনী দলে কোরআনওয়ালারা কোনোদিন যোগ দিতে পারে না। কোরআনওয়ালাদের নেটওয়ার্ক আল্লাহ, কোরআনওয়ালাদের নেটওয়ার্ক, কোরআনওয়ালাদের একটাই বয়ান, হাযা বয়ানুল লিন্নাস। সাবধান, ধোকায় ওলামারাও, ধোকায় এক এক নেত্রা, ধোকায় না জানি কোন মার্কার তলে গেলে আমারে এমপি বানায় দেয়, না জানি কোন মার্কার তলে গেলে আমারে অমুক সিটে চেয়ার দিয়ে দেয়, না জানি কোন দলের তলে গেলে আমারে অমুক কিছু দিয়ে দেয়। না না, আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমক সম্রাটের সামনে মাথা নত করে নাই, হাত চুমা দেয় নাই, গাল চুমা দেয় নাই। সৈনিকদেরকে বাঁচানোর জন্য সালাম দিতে পারি, সালাম দিতে পারি, কিন্তু সাবধান ও মুসলমান ওলামারা, ও মুসলমান রাহবাররা, ও মুসলমান সিফাসালাররা, ও মুসলমান নেতৃত্বওয়ালারা, তোমাদের বয়ান হইল কোরআন, তোমাদের আদর্শ কোরআন, তোমাদের নেটওয়ার্ক কোরআন। আমরা দুনিয়ার কোন শক্তির সাথে লিজুয়ার নেটওয়ার্ক করতেই পারি না। এটা কোরআনের বয়ান, হাযা বয়ানুল লিন্নাস। অবস্থা বেশি ভালো না, এও ডাক দেয়, ও ডাক দেয়, কত কেন কা আমাদেরকে ব্যবহার করে স্বার্থ নেওয়ার জন্য। উনিও ডাক দেয়, উনিও ডাক দেয়, মারামারিতে ডাক দেয়, হাঙ্গামায় ডাক দেয়, বাতিল আকিদাওয়ালারা ডাক দেয়, বাতিল আকিদাওয়ালারাও ডাক দেয় না। এ দেশ আল্লাহর, এ জমিন আল্লাহর, এ হুকুমত আল্লাহর, এ গোলাপ আল্লাহর, এ শাপলা আল্লাহর, এ ইলিশ আল্লাহর, এ সাগর আল্লাহর, এ সেনমাটিন আল্লাহর, এ গুদুলি আল্লাহর, এ সকাল আল্লাহর, এ সূর্য আল্লাহর। আল্লাহর জমিনে যে আল্লাহর সাথে থাকে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী কোনো দিকে চুমা দেয় নাই, কোনো দিকে হাত মিশায় নাই, নাপাক খাবারের টেবিলে বসে নাই। আল্লাহু আকবার। আজকে তো তোমার চেয়ারের লোভ দিলে তুমি রাত্রে বেলায়, দিনের বেলায় মিটিং করো, রাত্রে বেলায় গোল টেবিলে বসে যাও। সাহাবীদের আখলাক, কোরআন, সাহাবীদের বয়ান। আমার কথা কষ্ট হইতে পারে, আমার ও তোলাবা, ও ওলামা, ও দলওয়ালারা, ও জাতি, মানুষের শান্তির জন্য, সফলতার জন্য, কামিয়াবির জন্য কোনো সুদখোরের সাথে মিশতে পারবে না, দুর্নীতির সাথে মিশতে পারবে না, জালেমের সাথে মিশতে পারবে না। তাহলে মিশবে কার দিকে? আল্লাহকে, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহ কি কয়? মিশবে কার সাথে? ওয়াসারিউ, আল্লাহর দিকে দৌড়াও। এ কার দিকে দৌড়াবা? জাকিরিন, যে জিকির করনেওয়ালা, জাকিরিনের দিকে দৌড়াও। যে শাকিরিন, যে আল্লাহ প্রেমে পাগল, যে আল্লাহর কথা বইলা ময়দান কাঁপায়, তার দিকে দৌড়াও। হ্যাঁ, যে কথা বললাম, এই ওয়াজের পরে ইস্তেকামত থাকে, এই বয়ান হৃদয়ে লাগায়, এই ওয়াজকে ওয়াজ মনে করে, এটাই জিন্দগির মাকসাদ বানায়। আল্লাহ বলে, হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমার ডর নাই, তুমি বিজয় লাভ করবা, তুমি সফলতা লাভ করবা যদি হৃদয়ে আল্লাহ বসাও। এ হৃদয়ে আল্লাহ বসাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী জরজর করে কাঁদে। রোমক সম্রাট বলে, কাল্লিকা তোরে এখন আগুনে জ্বালাইব, আগুনে জ্বালানোর ভয়ে কানলি, বাচ্চার প্রেমে কানলি, বিবির প্রেমে কানলি। কয় না না না, বাচ্চার প্রেমেও কাঁদি নাই, দলের প্রেমেও কাঁদি নাই, বিবির প্রেমেও কাঁদি নাই, জ্বালানোর ভয়তেও কাঁদি নাই। একটা জান আমারে যদি আল্লাহ বারবার জান দিত, বারবার আগুনে ঝাঁপ দিতাম, বারবার জান দিত, বারবার আগুনে ঝাঁপ দিতাম, তাহলে আমি আল্লাহরে দেখাইতাম, আল্লাহ তুমি যতটা জান দাও আমি ততবার তোমার দিকে দৌড় দিলাম।
সারিউ, আল্লাহর দিকে দৌড়াও। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী আল্লাহর দিকে দৌড়াইছে, জিকিরের দিকে দৌড়াইছে, কোরআনের দিকে দৌড়াইছে। এবার রোমক সম্রাটটারে সসম্মানে বিজয় দিয়া দিছে, ছেড়ে দিছে। আমিরুল মুমিনিনের কাছে যায়া রোম, পুরা ইটালি, রোম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফি চাবি নিয়ে যায়া ওমরের সামনে দাঁড়াইছে। ওমর বলে, আয় আয় আয়, যার এই কপালটা, যার এই নজরটা, যার এই কণ্ঠটা বাতিলের সামনে মাথা নত করে নাই, বাতিলের খাবার গ্রহণ করে নাই, বাতিলের টেবিলে বসে নাই, আমি ওমর তারে সেলুট জানা। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাদা সিধা এক গরিব আনসারী সাহাবী রোমক সম্রাটের সামনে, সারা পৃথিবীর শক্তির সামনে, পরাশক্তির সামনে এক স্লোগান দিছে, হৃদয়ের ভিতরের স্লোগান। না আমারে লোভ দেখাইতে পারো, গোশত দেখাইতে পারো, সুন্দরী দেখাইতে পারো, নারী দেখাইতে পারো, চেয়ারের ক্ষমতা দেখাইতে পারো, তোমার আদেশের অর্ধেক দিতে পারো। লোভ দেয় কি দেয় না? হ্যাঁ, লোভ দেয় কি দেয় না? যে আপনাদেরকে ইন্দে 10টা দিয়ে দিন, আপনি করে ইন্দে 5টা দিয়ে দিন, আপনি করে ইন্দে সার্টিফিকেট দিয়ে দিন, আপনি করে মূলা দিয়ে দিন, আপনি করে গাজর দিয়ে দিন, আপনি করে পকেটে লয়ে যান, আপনারা আমার কথায় নাচবে। এ লোভ দেয় কি দেয় না? সাহাবী সবক শিখাইছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা হায়াতুস সাহাবার মধ্যে সাহাবী সবক শিখাইছে। হাযা বায়ানুল লিন্নাস, এটাই বয়ান, এটাই ওয়াজ, এটাই হিদায়াতের বাণী। ও জওয়ান, ও ওলামা, ও তকবীর করনে ওয়ালারা, জাকিরিন ওয়ালার সাথে মিশে যাও, আল্লাহ কামিয়াবি দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আজিজ তোলাবা, ও আজিজ দুয়ানরা, কোরআন তেলাওয়াত করো, রোজানা কান্দাকাটি করো, রোজানা ইস্তেগফার করো, রোজানা হৃদয় আল্লাহরে বসাও। আল্লাহ সারা কার দিকে রওনা দিলা, কারে বন্ধু বানাইলা, কারে আপন বানাইলা? আসো না আল্লাহর সাথে মিশো। যে আল্লাহর প্রেমে পড়া রোজানা তেলাওয়াত করে, আল্লাহ তার জিন্দেগি নুরানি বানায় দেয়। এটাই ওয়াজের নূর, এটাই ওয়াজের নূর। আমি বুঝতেছি আমার কথা আর ভালো লাগতে আছে না। সব ওলামায়ে কেরাম জুনায়েদ আল হাবিব সাহেবের জন্য পাগল, খুরশিদ আলমের জন্য পাগল, ওনারা এখনই আসবেন, ওনারা বয়ান করবেন। আল্লাহ আমি অসুস্থ মানুষ, ইমতিয়াজ বড় মায়া দিয়া ডাক দিছে, এই উলামায়ে উম্মতরে দেখা আমি, আমার কোনো ওয়াজ নাই, আমার কোনো আওয়াজও নাই, আমার কোনো স্লোগানে মুখরিতও নাই, আমার ভিতরের এক কান্না। যদি এই ওয়াজটা নুরানি হইতো, ওয়াজটা যদি কান্না জড়িত হইতো, প্রত্যেকের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় এসে যেত, আল্লাহর প্রেম এসে যেত, কোরআনের প্রতি আবেগ এসে যেত, কোরআনের নেটওয়ার্কের জন্য পাগল পারা হয়ে যেত, স্কুলের ছাত্ররা কোরআনের জন্য পাগল হইতো, ঘরের মেয়েরা কোরআনের জন্য পাগল হইতো, ভার্সিটির মেয়েরা কোরআনের জন্য পাগল হইতো, তাহলে ফিলিস্তিনের এই দশা দেখতাম না, বাংলাদেশের এই মারামারি আর কাটাকাটি, হানাহানি আর এই দুর্নীতি এটা দেখতাম না যদি কোরআন আমাদের নেটওয়ার্ক হইতো। আজকে কোরআন অনেক দূরে সরে গেছে, মসজিদ তালা মারা থাকে, কোরআন তেলাওয়াতের পরিবেশ হয় না, শুধুই হেফজখানায় পড়ে, ওরা বাচ্চা অবুজ পড়ে। বুঝওয়ালারা যদি বুঝের জায়গায় কোরআন লাগাইতো, ইউনিয়নে কোরআন তেলাওয়াত হয়ে যাইতো, বাজারে কোরআন তেলাওয়াত হয়ে যাইতো, ব্যবসায় কোরআন তেলাওয়াত হয়ে যাইতো, সুদ আর দুর্নীতি বাদ দিয়া ব্যাংকে কোরআন তেলাওয়াত হয়ে যাইতো, এই সমাজটা আল্লাহ নুরানি বানায় দিতেন। আল্লাহু আকবার। তোমাদের এই বিজয় হবে যদি কোরআনের ওয়াজ হৃদয়ে লাগাও। লাগাবো তো ইনশাআল্লাহ? কোরআনের ওয়াজ হৃদয়ে লাগাবো তো ইনশাআল্লাহ? ওলামারা লাগাবো তো ইনশাআল্লাহ? ছাত্ররা লাগাবো তো ইনশাআল্লাহ? ঘর ঘর লাগাবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন রোজানা মেরে ভাইও, মেরে আজিজ তোলাবা, আমাদের অবস্থা বড় খারাপ। আমি তো দুঃখ করেই বললাম, মাদ্রাসার মধ্যে যদি স্লোগান হয়, বেয়াদবি আচরণ হয়, আর কার কাছে বিচার দিব? এজন্য নিজেরে সংশোধন করো, নিজেরে আপনা বানায় লাও, কোরআনওয়ালার ঘেরানে নিজেরে ঘেরানিত বানায় দাও, কাসম নানতবীর আদর্শে নিজেরে আদর্শিত বানায় নাও। হ্যাঁ, হুসাইন আহমদ মাদানির আখলাকে নিজেরে আখলাকিত বানায় নাও, ওনাদের আখলাকে কোরআন, ওনাদের বয়ানে কোরআন। আল্লাহ সবাইরে কোরআনের উপরে আমল করার তৌফিক নসিব করুক। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আটা দেয় না, কেননা ওর মধ্যে কোরআনের তাকওয়া দ্বারা ভরা, ওর মধ্যে আল্লাহর তাকওয়া দ্বারা ভরা। ও কাসেম নানতবীর ছাত্র, তো ও জাগির বাড়ি থেকে আসা যাওয়ার পথে প্রতিদিন ডিস্টার্ব করে, ও ওইদিকে খেয়াল করে না। একদিন বৃষ্টির মধ্যে, ঝিমঝিম বৃষ্টির মধ্যে, এই তালবে এলেম বৃষ্টি পড়লে টিনের ছাপড়ার মধ্যে ঘরের নিচে দাঁড়ায় কি দাঁড়ায় না, তো দাঁড়াইছে। তো ওই সুন্দরী মেয়ের টার্গেট, ও
ও কোন জায়গায় দাঁড়ায়, ও কোন রাস্তা দিয়ে চলে, ও কোন সময় যায়, কোন সময় ছুটি হয়, না ওর আশিকা, ওর মাসুকা। তো দেখছি আজকে বৃষ্টির মধ্যেও একা একা দাঁড়াইছে, লোকজন জোয়ান খবর দিয়া ওরে আয়না ওর কামরার মধ্যে নিয়ে গেছে, নিয়ে বলে মানান তৃষ্ণা তু আবে মানান তৃষ্ণা তু আবে জিন্দেগানি মানাম মুর্দা তুবা তু জানে যা বদানি বদা বন্দা কেচু মাওলানা বিনাদ বদা বন্দা কেচু মাওলানা বিনাদ রাওয়াদ্দার মাস নাদে মাওলানা শিনা। জুলাইখা ইউসুফ নবীরে অষ্টম তলার মধ্যে নিয়া চতুর্দিকে আর্টিকেল ইঞ্জিনিয়ার দ্বারা বিভিন্ন ছবি অঙ্কন করা, একটা সুমা দেওয়া, একটা আলিঙ্গন করা, একটা নাকে নাক লাগানো, একটা ঠোঁটে ঠোঁট লাগানো, এগুলি সব আর্টিস্ট দ্বারা বিল্ডিংয়ের মধ্যে আটকায়া ইউসুফরে কামরার মধ্যে নিয়া, ইউসুফ তুমি আমার জান, তুমি আমার প্রাণ, আমি ঠান্ডা, আমি পিপাসিতা, তুমি আমার ঠান্ডা পানি। লম্বা ইতিহাস। হযরত ইউসুফ বলে না না, আমি আমার আল্লাহরে ডরা। তো এই নওজোয়ানও ইউসুফ নবীর মতো ওরম কথা বলছে, দেখো আমি না আমার আল্লাহরে ডরাই, আমি না এ কাজ করতাম না। কয় না তোর আমার ভাষণা, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা তোমাকে পুরো করতেই হবে। কয় তাহলে আমার পেশাব আইছে, আমার পায়খানা আইছে, পেশাব আইছে, আমারে পায়খানা করতে দেবে। তো তাড়াতাড়ি পেশাব পায়খানার ভান দিয়া বাথরুমের মধ্যে গেছিল, তালবেলে বাথরুমের মধ্যে চলে গেছে। বাথরুমের মধ্যে যাইয়া নিজে পায়খানা কইরা নিজের সমস্ত পায়খানা চেহারায় লাগাইছে, নিজের সমস্ত পায়খানা চেহারায় লাগাইছে, পুরা বডিতে লাগাইছে। এই পায়খানা অবস্থায় এই সুন্দরী রূপসী মেয়ের সামনে এসে হাজির হয়েছে। এই সুন্দরী মেয়েরা এরা নিজেরা ভিতরে গান্দা দিয়া ভরা, কিন্তু আরেকজনের গন্ধ দেখলে নাক ছিটকায়। এমনি ডগ দেখলে মোটামুটি ভালোই লাগে, কিন্তু আপনি একটু ময়লা লইয়া দেখেন না, আপনারা দূরে হরাই দিব। পয়সা দিলে তুরি দেয়, ফল দিলে তুরি দেয়, 3 পিস দিলে তুরি দেয়, টাকা দিলে কাছে আসে, একটু নোংরামি ভাব দেখান না, পায় না তোরে বাদ দিয়ে আরেকটার লাগে ঘুরুম। তো এই সুন্দরী মেয়ে যে এই তালবে ইলম, দারুল দেওবন্দের তালবে ইলম, কোরআনের তালবে ইলম, তাকওয়ার তালবে ইলম, কাসেম নাহানুতবির তালবে ইলম, এই তাকওয়ার গুণে গুণান্বিত, কোরআনের নূরে নূরান্বিত, কোরআনের নেটওয়ার্ক দ্বারা হৃদয়ে ভরা, কোরআনের তাকওয়া দ্বারা হৃদয়ে ভরা, ও তো আল্লাহরে ডরায়। ক্বালা মাআযাল্লাহ। ও সারা গায় বাঁচার জন্য তাকওয়ার লেভেল লাগাইছে উপরে। আমাদের তো উপরের লেভেল পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে নোংরামি, আর ও ভিতরটা পাক, উপরটা পায়খানা দিয়ে ভরে লিছে। আল্লাহ। তো এই মেয়ে, সুন্দরী মেয়ে, ওর এই পায়খানা দেখা ওরে নাক ছিটকিয়া নিচে কামড়াতে নামাই দিছে। যা ভাগ, এত নোংরাটার লগে আমি প্রেম করি না, এত নোংরাটার লগে আমি ফিরিত করি না। ও তো বেঁচে গেছে, ও বাচ্চা নিচে আয়া। ওদিকে কাসেম নাহানুতবির ক্লাস, দারুল দেওবন্দের ক্লাস, দারুল দেওবন্দ মাদ্রাসার সোহবত, ও পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, অধীর। ও তাড়াতাড়ি দৌড়েয়া নালা ডোবার মধ্যে পায়খানা সাফ করে, মুখেরটা ধোয়, কানেরটা ধোয়, গাড়েরটা ধোয়, বডিরটা ধোয়। আচ্ছা অল্প পয়সা, ইন্ডিয়াতে অল্প পানি, সব কি ধোয়া যায়? সিপা সাপার মধ্যে ধোয়া যায়। ওদিকে ও আবেগপ্রপন্ন, দারুল দেওবন্দে যাবে, কাসেম নাহানুতবির ক্লাসে যাবে। আল্লাহু আকবার। তো কাসেম নাহানুতবির ক্লাসে পাকসাপ হইয়া যখন, কাসেম নাহানুতবি তো কাসেম নাহানুতবি, নূরওয়ালা, প্রেমওয়ালা, কোরআনওয়ালা, মারিফতওয়ালা, আতরওয়ালা। আল্লাহু আকবার। কাসেম নাহানুতবি সবক পড়ায় যে এই তালবে ইলম তাকওয়ার গুণে গুণান্বিত, কোরআনের আতরে গুণান্বিত, পায়খানা দিয়া নিজের গুনাহ থেকে নিজেরে বাঁচাইলেন, উপরের গান্দা দিয়া নিজের গুনাহ থেকে বাঁচাইলেন। এই তালবে ইলম যেই ক্লাসে ঢুকতে, এই কাসেম নাহানুতবি নাকের মধ্যে জান্নাতের খুশবু, জান্নাতের ঘেরান পেয়ে গেছে। এখন হুজুরের ক্লাস সবক পড়ানো বাদ দিয়া কিরে এই ক্লাসের মধ্যে ঘেরান লাগাইছে কে রে?
জান্নাতের ঘেরান লাগাইছে কে রে, জান্নাতের আতর লাগাইছে কে রে। আচ্ছা কারণ হুজুরে যখন পড়ায় হঠাৎ যদি তুই একটা ফোলাইনে পাত দেয়, হুজুরে কয় কি রে গন্ধ করতো নাইছে, তো একটা যেটাই দেয় এটা চুপ করে বয়েছে, আর দিনে ফুসফুস করে দুঃখটা কি করে না। হুজুররা যদি নুরানি ছাত্র হুজুররা পড়ায়, নুরানি হুজুরে কয় যে একজনে উজু করে আয়, কয় কি কয় না, শরম থেকে বাঁচানোর জন্য বলে কি বলে না। তো কাসেম নানতবি, তো কাসেম নানতবি নূরওয়ালা, কাসেম নানতবি প্রেমওয়ালা, কাসেম নানতবি মারিফতওয়ালা, কাসেম নানতবি চোখওয়ালা, কাসেম নানতবি জ্ঞানওয়ালা, কাসেম নানতবি আতর জ্ঞান পানেওয়ালা, কাসেম নানতবি ক্লাসে যে এই তাকওয়াওয়ালা, এই গুনাহ থেকে বাঁচনেওয়ালা তাকওয়াওয়ালা তালবে ইলম নাপাকি মুইসা ক্লাসে ঢুকছে, জান্নাতের জ্ঞান বাইরে গেছে। হুজুরে ঢোকার সাথে সাথে কয় কে জান্নাতের আতর লাগাইছো, এতে তাড়াতাড়ি আমার সামনে আয়ো, নাহলে আমি সবক পড়াইতাম না। তো ও তো মনে করছে আল্লাহ আমি ঢোকার লগে লগে হুজুরে এটা কইছে, তাহলে মানে আমার গায়ে গন্ধ লাগা আছে, আমার গায়ে নাপা গন্ধ লাগা আছে। আর কেউ যদি কইল না, আমি ঢোকার লগে লগে হুজুরে সবক, ও চুপ করে বয়ে রয়েছে, ছাত্ররা হুজুর কেউ না, হুজুর কেউ লাগায় না, আমি পড়ান, কেন আমি পড়াইতাম না। যতক্ষণ আমার সামনে জান্নাতের ঘেরান লাগানেওয়ালা না আসবে ততক্ষণ আমি সবক পড়াইব না। এবার এই ছাত্র নিরুপায় হইয়া কাসেম নানতবি যদি সবক পড়ানো বাদ দিয়ে দেয়, কাসেম নানতবি যদি নবুয়তের দরস বাদ দিয়ে দেয়, নবুয়তের তালিম বাদ দিয়ে দেয়, কোরআনের দরস বাদ দিয়ে দেয়, দারুল দেওবান হা 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 হাহাকার করতেছে। এবার এই তালবে ইলম যে পায়খানা মাইখা গুনাহ থেকে বাঁচলো, এ কাসেম নানতবির পার সামনে যায়া জরজর করে কাঁদে আর বলে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার গাড় থেকে গন্ধ আসতেছে। হাউমাউ হাউমাউ জরজর জরজর করে কাঁদে, হুজুর আমারে মাফ করে দিন, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার গাড় থেকে না গন্ধ লাগানো, আমার গাড় মধ্যে না গন্ধ লাগা। ছাত্ররাও কাঁদে কিরে, কই তোর গন্ধ লাগা, কই তোর গায়ে গন্ধ আমরা দেখি না, কিরে তুই গন্ধ বলস কা, পুরা ক্লাস ঘেরানে মহিত হয়ে গেছে, পুরা ক্লাস জান্নাতের খুশবু জান্নাতের ফুলের ঘেরানে মহিত হয়ে গেছে। কই তুই কাঁদুস কা, কই তুই গন্ধা লাগাইলি, হুজুর না না গন্ধ আমার গায়ে লাগানো। বলে কই তোর গন্ধ, কি গন্ধ? এবার ঘটনা বলে হুজুর আমি অমুক বাড়ি জাগির থাকি, মাদ্রাসায় আপনার কাছে সবক করি, প্রতিদিন আসা যাওয়ার সময় এক মেয়ে আমার প্রেমে পইরা পাগল হইছে, অমুক জমিদারের অমুক জমিদারের হিন্দু মেয়ে আমার প্রেমে পইরা পাগল হইছে। ওই মেয়ে আমারে আটকানোর জন্য অনেক চেষ্টা করছে, হুজুর আজকে পারে নাই, আমি বৃষ্টির কারণে এক জায়গা দাঁড়াইছিলাম, ও লোক বক দিয়া দলবল দিয়া আমারে আটকাইছে, আমি ওর চরিত্র নষ্ট করার জন্য, আমার ঈমানটা নষ্ট করার জন্য, আমার কোরআনের নূর নষ্ট করার জন্য, আমার কোরআনের তাকওয়া নষ্ট করার জন্য, আমার ভিতরের তাকওয়ার ঘেরান নষ্ট করার জন্য হুজুর আমি বাহানা তালাশ করলাম, আমি পায়খানাটারে বাহানা বানাইলাম, ইস্তেনাইজে যাওয়াটারে বাহানা বানাইলাম, আমি পায়খানায় যাইয়া সারা গায়ে পায়খানা লাগাইলাম, সারা গায়ে গান্দা লাগাইলাম। এবার ওই মেয়েটার সামনে যেই গান্দা লইয়া গেলাম, মেয়েটা দূর দূর করে আমারে তাড়াইয়া দিল। হুজুর আমি নিচে নাইমা ক্লাসের পাগল হইয়া, হাদিসের পাগল হইয়া, নূরে নবুয়তের পাগল হইয়া দৌড় দিলাম, সময় অনেক কম, ওদিকে আপনার ক্লাস, ওদিকে আমার গায়ে গন্ধ লাগানো, নালা ডোবার মধ্যে আমি সাফ করলাম, না জানি কোন জায়গায় একটু লাগা আছে, না জানি কোন জায়গায় একটু গান্ধা লাগা আছে, হুজুর আমারই ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। এবার কাসেম নানতবি কান্দে, পুরো দারুল দেওবন্দ কান্দে, তোর এই গুনাহ থেকে বাঁচার তাকওয়ার কারণে পায়খানারে জান্নাতের ঘেরান বানিয়ে দিছে। ও মেরে আজিজ তোলাবা, তাকওয়া দ্বারা নিজের ঘেরানওয়ালা বানাও, সবকটারে তাকওয়া দ্বারা ঘেরানওয়ালা বানাও, বডিটারে তাকওয়া দ্বারা সাজাও, ভিতরটারে তাকওয়া দ্বারা সাজাও, এটাই কোরআনের তাকওয়া। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুম দীনাকুম, যে মুত্তাকি বনে যায় আল্লাহ তারে কোরআন শিখায়া দেয়, যে গুনাহ থেকে বাঁচা যায় আল্লাহ তারে আসমানের ইলম দিয়া দেয়। हाँ इसका
গুনাহ আর গুনাহ, নওজোয়ানের গুনাহ, মোবাইলের গুনাহ, নফসানিয়তের গুনাহ, আন্ধিরির গুনাহ, ভিতরে নোংরামির গুনাহ, ধোঁকাবাজের গুনাহ, মিথ্যার গুনাহ, চুগলখুরির গুনাহ, গীবতের গুনাহ, হিংসার গুনাহ। একজন আরেকজনের শুধুই হিংসার কারণে দেখতে পারে না, শুধুই অহংকার কারণে দেখতে পারে না। এক উস্তাদ আরেক উস্তাদরে শুধুই হাসেদের কারণে মাদ্রাসায় ঝগড়া। আমি যখন মাদ্রাসায় শুধুই হাসেদের কারণে, নায়েবে মোহতামের ইত্তেফাক দিলে মিল নাই, নাজিমে তালিমাত দারুল ইকামার দিলে মিল নাই, দুই শিক্ষকের দিলে মিল নাই, দুই হাফিজের দিলে মিল নাই, মুয়াজ্জিন আর ইমামের দিলে মিল নাই। ওইটারে খেদাই দিয়া আমি এই জায়গা দখল করতে পারলে আমার বেতন 5,000 হইব, ওইতে কমিটি ওই কমিটির লাগে খাতির করছে, আমি এই কমিটির লাগে খাতির করি। শুধুই দিলের এই নোংরামি, শুধুই দিলের এই গুনাহ। তুমি ওই 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 গুনাহটা যদি বাদ দিয়া আধা ঘন্টা তেলাওয়াত করতা, আধা ঘন্টা মসজিদে বসে থাকতা, আধা ঘন্টা কান্নাকাটি করতা, আধা ঘন্টা রোনাজারি করতা, আধা ঘন্টা তসবিহাত পুরা করতা, তো আল্লাহ গায়েবী খাজানা থেকে, আল্লাহ গায়েবী খাজানা থেকে নূরে নবুয়তের নূর দ্বারা, আসমানি বরকতওয়ালা জিন্দেগি দ্বারা তোমার জিন্দেগিটারে নূরানি বানায় দিতেন। আল্লাহু আকবার। পারা যাবে না ইনশাআল্লাহ? হে আজিজ তোলাবার হাত জাগাও, ছাত্ররা হাত জাগাও, জওয়ানরা হাত জাগাও। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রতিদিন কোরআন তেলাওয়াত করবা আর আল্লাহরে দেখবা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি। প্রতিদিন তেলাওয়াত করলে, প্রতিদিন রোজানা হাফেজে কোরআন, তুমি যদি আল্লাহরে না দেখো পৃথিবীর কে আল্লাহরে দেখবে? কোরআনের মধ্যে তুমি যদি আল্লাহর ঘেরান না পাও তো কে ঘেরান পাবে? কোরআনের এই নূর না কোনো এম্বাসিতে আসে, না কোনো এডলাসে আসে, না কোনো হুকুমতে আসে, না কোনো ভার্সিটিতে আসে, না কোনো বাজারে আসে, না কোনো ব্যবসায় আসে। তোমারে কে ধোকায় ফেলায়? ও হাফেজে কোরআন, ও মৌলবী, ও ইমাম, ও তোলাবা, তোমারে কে ধোকায় ফেলাইল? কোন ধোকায় তুমি ফেসবুকের গুনায় পাগল হয়ে গেল? কোন ধোকায় তুমি মিছিলে পাগল হয়ে গেলা? কোন ধোকায় তুমি রাজনীতিতে পাগল হয়ে গেলা? কোন নেশায় তুমি মহিলার সিনেমা দেখায় পাগল হয়ে গেলা? কার নেশায়, কোন ধোকায় তুমি খেলা দেখায় পাগল হয়ে গেলা? কে ছেলেটারে বুঝাবে? কে হাফিজে কোরআন রে বুঝাবে? কে সোনামণি রে বুঝাবে? কে মেয়েটারে বুঝাবে? কে ভাই রে বুঝাবে? কে মা রে বুঝাবে? কে বাবা রে বুঝাবে? আয় না, কোরআন এক আওয়াজ, কোরআন এক প্রেমের আওয়াজ দিয়া, কোরআন এক কণ্ঠ দিয়া, কোরআন এক মায়া দিয়া আল্লাহ প্রতিদিন ডাকে, সকালে ডাকে, বিকালে ডাকে, সন্ধ্যায় ডাকে। দারুল দেওবন্দের এটাই স্লোগান, দারুল দেওবন্দের নূরে নবুয়তের এটাই স্লোগান, আসমানি এলিমের এটাই